হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এত মানুষ, ব্যাগ ট্যাগ, আমরা যাচ্ছি কোথায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা মানে আসলে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তারপর হচ্ছে বলছি আসলে কোথায় যাচ্ছি। তো এখন হচ্ছে রেডি হয়েছি, একদম সিম্পলভাবে রেডি হয়েছি। এখন বাজে হচ্ছে রাত 10:15। তো এখন আমরা বের হয়ে যাব। তো প্রথমেই অফিস থেকে এসে ঘরের অনেকগুলো কাজ করেছি। ঘরে আসলে 2 দিন ধরে আমার বাসায় যে কাজ করে ও আসেনি, একদম নাজেহাল অবস্থা ছিল। সব কিছু এসে ক্লিন করে নিজেকে একটু ফেসিয়াল করলাম, যেহেতু সময় হয়ে ওঠেনি পার্লারে যাব। তারপর হচ্ছে কিছু প্যাকিংয়ের কিছু ছিল যেগুলো হচ্ছে গত রাতে কমপ্লিট করতে পারিনি, সেই বাকিগুলো হচ্ছে এখন প্যাকিং করে নিচ্ছি। আমার যত পারফিউমগুলো আছে সেগুলো ব্যাগে ঢুকাচ্ছে, আর তার কিছু ড্রেসেস ছিল, মানে আপনার ভাইয়ার কিছু শার্ট প্যান্টগুলো বাকি ছিল, সেগুলো আসলে ঢুকানো হয়নি, সেগুলো ঢুকিয়ে ফেলছি। আর হচ্ছে আমার যে ড্রেসের সাথে ম্যাচ করে আমি সানগ্লাসগুলো নিয়ে নিচ্ছি। আসলে একদিনে আসলে এত কিছু হয়ে ওঠে না, তো এই জন্য ভাবলাম 2 দিনে আমি একটু ডিভাইড করে নেই। এখন আমরা রেডি রেডি হয়ে এখন বের হয়ে যাব, যেহেতু উত্তরা থেকে হচ্ছে যেতে হবে মতিঝিলে। সেক্ষেত্রে আমাদের হাতে একদমই সময় কম, আমরা খুবই লেট করে ফেলেছি। মানে আপনার ভাইয়া কোথায় জানি গিয়েছিল, অফিস থেকে বের হয়ে আস্তে আস্তে সে লেট করেছে, যার জন্য হচ্ছে আমরা খুবই লেট হয়ে গিয়েছি। এখন যাই হোক, গন্তব্য পর্যন্ত পৌঁছাবো। আসলে যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে আমরা কক্সবাজারে। প্রথমেই হচ্ছে আমরা বাস স্টপ থেকে নেমে কিছু খেয়ে নিয়েছি, যেহেতু হচ্ছে আমরা রাতের খাবার খাইনি। তো এখন হচ্ছে আমাদের হাতে একদমই সময় নেই, সে কারণে হচ্ছে আমরা সাব স্যান্ডউইচ দুইজনে খেয়ে নিয়েছি। আর এই প্ল্যানটা ছিল আমাদের আরও 3 থেকে 4 মাস আগে, যখন আমরা প্ল্যান করেছিলাম আসলে ইন্ডিয়াতে যাব। তখন আসলে ইন্ডিয়ার ভিসা করাতে পারিনি, যেহেতু গত দিনগুলোতে আসলে অনেক গন্ডগোল ছিল বাংলাদেশে, সেই জন্য হচ্ছে ভিসা আমি এখনও করাতে পারিনি। আর তো যাই হোক, এখন হচ্ছে আমাদের যারা ট্রাভেল পার্টনার আছে তারা হচ্ছে আপনার ভাইয়ার ফ্রেন্ড। তো আমরা এখানে 3টা কাপল যাচ্ছি কক্সবাজারে। তো এখন হচ্ছে আমাদের বাস চলে আসছে, আমরা এখন বাসে উঠব, যেহেতু একদম শর্ট টাইম। আর এই জন্য হচ্ছে আমরা আসলে রাতের খাবার তেমন করতে পারিনি, কিছু করার নেই, যেহেতু সময় একদম স্বল্প। আর এখন হচ্ছে আমরা বাসে উঠে যাচ্ছি। আর এইবার প্রথম হচ্ছে আমি হচ্ছে কোনো একটা স্লিপিং কোচে যাচ্ছি। এর আগে আমি কখনো স্লিপিং কোচে উঠিনি। আসলে এখন দেখবো যে আসলে এই স্লিপিং কোচে যে আসলে কেমন লাগে। তো আশা করি আমার ভালো লাগবে, কারণ হচ্ছে যেহেতু একদম ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো। এভাবে সিটে থাকলে তো একটু মানে হেলাধুলা কিছুই করা যায় না, তো এটাতে আসলে তো একদম পা টান টান করে ঘুমিয়ে যাওয়া যায়। তো যাই হোক, সে এখানে এসেই হচ্ছে আগে মানে সে একদম তার বেডের মতো করে একদম শুয়ে পড়েছে, কারণ আসলে স্বাভাবিক আমরা আজকে সারাদিন থেকে যে এত পরিমাণ টায়ার্ড ছিলাম। সে অফিস থেকে আসছে, আমিও আসছি, বাসায় কাজ ছিল, তো আমরা খুবই টায়ার্ড। সেই ক্ষেত্রে আমাদের জন্য আসলে খুবই ভালো এই স্লিপিং কোচটা। তো তারপর হচ্ছে যাত্রা বিরতিতে আমরা কুমিল্লাতে নেমেছিলাম। এই রেস্টুরেন্টের নামটা কি আমি আসলে বলতে পারি না। তো এখানে হচ্ছে খাবারের জন্য আমরা ওয়েট করছি। আমি ভাত আর হচ্ছে গরুর মাংস অর্ডার করেছিলাম, আর ডাল। আর বাকিরা বাকিরা অন্য কিছু খেয়েছে, যেহেতু আমি আসলে রাতে ডিনার করিনি, সেক্ষেত্রে আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। তারপর হচ্ছে সকাল হয়ে গিয়েছে, একটু পরেই হচ্ছে মানে আমরা 5 মিনিটের মধ্যে হচ্ছে কক্সবাজারের একদম বাস স্টপে আমরা নেমে যাব। আর আপনাদের ভাইয়া এখনো ঘুমাচ্ছে, তাকে আমি বারবার ডেকে উঠাচ্ছি যে আমরা কিন্তু একদমই কাছাকাছি চলে আসছি, আমাদের এখন উঠে যেতে হবে। সে আমাকে বলতেছে 2 মিনিট 2 মিনিট। তো আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে আমরা কি করেছি কক্সবাজারে। ঠিক আছে, তো আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ।